রাশিচক্রে মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই পাঁচটি গ্রহ পঞ্চম মহাপুরুষ যোগ সৃষ্টি করে থাকেন। ভাগ্যের গুণে পেতে পারেন বহু ধরনের সুযোগ সুবিধা ও সুখ সমৃদ্ধি। মঙ্গল যদি লগ্ন বা রাশি থেকে লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশম স্থানে সক্ষেত্রে বা তুঙ্গি হয়ে কেন্দ্রে বা কোণে অবস্থান করেন, তাহলে আপনি যে কোনো কাজে সাফল্য লাভ করতে পারেন। আপনি একজন ভালো স্বাস্থ্যের অধিকারী হবেন। আপনি জীবনে বহু ধন সম্পত্তির মালিক হতে পারেন। সেনাদলের নায়ক বা রাজক্ষমতার অসীন হতে পারেন। বুধ যদি সক্ষেত্রে বা উচ্চস্থ হয়ে লগ্নের বা রাশির কেন্দ্রে বা কোণে অবস্থান করেন, তাহলে আপনি অত্যন্ত বুদ্ধিমান, বাক চাতুর্যে চতুর এবং বুদ্ধির বলে সুকৌশলে বহু কাজ সহজেই হাসিল করতে সমর্থ হবেন। জীবনে প্রচুর উন্নতি করবেন। আর বুধ যদি জন্মছকে আপনার পাপ গ্রহ দ্বারা পীড়িত থাকে, তাহলে অশুভ ফলের বৃদ্ধি হয়ে বুদ্ধিভ্রংশ হয়ে বহু কাজ নিজের দোষে নষ্ট করতে পারেন। বৃহস্পতি যদি লগ্নে, চতুর্থে, সপ্তমে বা দশমে সক্ষেত্রে বা তুঙ্গি হয়ে অবস্থান করেন, তাহলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন। আপনি কিন্তু মহাভাগ্যবান, জ্ঞানী, ন্যায়পরায়ণ এবং বহু মানুষের কাছে আপনি প্রিয় হবেন। শুক্র যদি লগ্ন, চতুর্থ, সপ্তম বা দশমে সক্ষেত্রে বা উচ্চস্থানে থাকেন, তাহলে আপনি পেতে পারেন ভাগ্যের গুণে বহু ধন সম্পত্তির অধিকারী। আর শনি যদি কেন্দ্রে বা কোণে, সক্ষেত্রে বা উচ্চক্ষেত্রে অবস্থান করেন, তাহলে আপনি প্রভুর ধন সম্পত্তির অধিকারী তো হবেনই, তার সাথে রাজনীতিক লাইনে উচ্চ পদ বা মন্ত্রী পদ পেতে পারেন। মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এই যে পাঁচটি গ্রহ মিলে পঞ্চম মহাপুরুষ যোগ সৃষ্টি করে থাকেন, তার মধ্যে যে কোনো একটি হয় আপনার মঙ্গল রাশিচক্রে বা আপনার জন্ম ছকে উচ্চস্থ হয়ে আছে, সেটাও একটা সৌভাগ্য যোগ। জীবনে আপনি অতি সহজেই এগিয়ে যাবেন, বাধা বিঘ্ন আসা সত্ত্বেও আপনার জীবনে উন্নতি কিন্তু হবেই। তো এই পাঁচটি গ্রহের মধ্যে যে কোনো একটি যদি আপনার রাশিচক্রে বা জন্মছকে শুভ থাকে বা সেই দশায় আপনার জীবনে কিন্তু উন্নতি অবশ্যই হবে। তা আমাদের চেম্বার বিভিন্ন জায়গায় রয়েছে। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে হলে আপনি আমাদের চেম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন। তাছাড়া যারা দূরে থাকেন, অনলাইনে আমি তাদের কাজ করে থাকি। আমার চেম্বার স্ক্রলে দেওয়া আছে, ফোন নম্বরও দেওয়া আছে, যোগাযোগ করে